আজকে আমরা আলোচনা করব যে লগ্নপতি দ্বিতীয় ঘরে থাকলে কি ফল দেয়। জেনারেলি লগ্নপতি যখনই দ্বিতীয় ঘরে থাকে তো এটা একটা ধনযোগের নির্মাণ করে। তো আমরা আজকে সেইভাবে দেখব না, আমরা আজকে দেখব যে লগ্নপতি বলতে কি বোঝায়। তো লগ্ন বলতে আমাদের বোঝায় হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মাথা, আমাদের ছোটোবেলা এবং আমাদের পার্সোনালিটি। দ্বিতীয় ঘরে বলতে আমরা কী বুঝি? দ্বিতীয় ঘর বলতে আমরা বুঝি স্পিচ, দ্বিতীয় ঘর বলতে আমরা ফ্যামিলি, অ্যাকুমুলেটেড ওয়েলথ মানে আমাদের জমানো পয়সা, ঠিক আছে, আমাদের টেস্ট বাড যেটা, যে কী খেতে ভালো লাগে, এটাও জেনারেলি বিচার করা হচ্ছে দ্বিতীয় পতি থেকে। যখন প্রথম পতি বা লগ্নপতি যখনই দ্বিতীয় ঘরে যাচ্ছে এটা অটোমেটিক একটা ধনযোগের সৃষ্টি করছে। কিন্তু বেশি যদি আমরা ধনযোগের দিকে নজর দিই, যে এটা এমনি তোমাকে পয়সা দিচ্ছে, তো ফলে তৃতীয় পতি হয়ে যায় দুর্বল। তৃতীয় পতি দুর্বল হয়ে যাওয়ায় এদের একটা সাহসের ঘাটতি দেখা যায়। অতিরিক্ত পয়সা কামানোর চক্করে নিজেদের সাহসটাকে বিসর্জন দেয়। তো এদের প্রথমেই যে টার্গেটটা থাকা উচিত সেটা হচ্ছে যে আমি সাহস করে এবং স্কিলকে ডেভেলপমেন্ট করব, পয়সা অটোমেটিক আসবে, পয়সা তো বাই প্রোডাক্ট। তো আমাদের যদি পরপর আমরা আলোচনা করতে থাকি তাহলে বোঝা যাবে যে কোনটা কিভাবে কাজ করছে। প্রথমেই দেখা যাক রবি। রবি কি? রবি হচ্ছেন পিতা। তো রবি লগ্ন হচ্ছে তাহলে সিংহ। তো লগ্ন সিংহ থেকে যেই মুহূর্তে চলে যাচ্ছে পরের সাইনে, অর্থাৎ ভার্গো বা কন্যা, তো ওনার পিতা হচ্ছেন ক্রিটিক্যাল, ওনার পিতা পয়সাওয়ালা, ওনার পিতার লাইফে অনেক প্রবলেম এসেছে কিন্তু উনি সেগুলোকে কাটিয়ে পয়সা রোজগার করেছেন। এবং যে ভদ্রলোক আছেন মানে জাতক বা জাতিকা, তিনিও ক্রিটিক্যাল, তিনিও পয়সার ব্যাপারে অত্যন্ত ক্যালকুলেটিভ এবং তার মধ্যে একটা ফ্যামিলি নিয়ে ইগো কাজ করে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কন্যা রাশির যিনি, ভুল বললাম, হ্যাঁ, কন্যা রাশির যিনি অধিপতি, বুধ কোন ঘরে আছেন এবং কি পজিশানে আছেন। যদি বুধ ভালো পজিশানে থাকেন তো এটা অত্যন্ত শুভ, ঠিক আছে। দ্বিতীয় ঘরে আমরা চলে আসব দ্বিতীয়ভাবে, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র আছেন কর্কট রাশি, তার মানে কর্কট লগ্ন। চন্দ্র আছেন হচ্ছে সিংহতে। এরা সবসময় ফ্যামিলির মা হতে চায়, যেহেতু চন্দ্র মায়ের কারক, তো এদের মধ্যে ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে ফ্যামিলির মা হব। এরা সবার নজরদারি করে, সবার খেয়াল রাখে। তো অবশ্যই দেখতে হবে সূর্য কেমন আছে, ডিসপোজিটারকে দেখতেই হবে, ঠিক আছে। তো এবং এদের ব্যাপারে এদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায় যে এদের ফ্যামিলিতে জেনারেলি বাবার থেকে মারা বেশি ডমিনেন্ট হয়, এটা 99.99% ক্ষেত্রে। আচ্ছা, তৃতীয়ত আমরা দেখে নিচ্ছি মঙ্গল। মঙ্গল বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে প্রথমত হচ্ছে মেষ লগ্ন, দ্বিতীয় হচ্ছে বৃশ্চিক লগ্ন। তো প্রথম হচ্ছে মেষ লগ্ন। তো মেষ লগ্নের অধিপতি মঙ্গল চলে যাচ্ছেন দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থান হচ্ছে টরাস বা বৃষ। বৃষতে গিয়ে মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফিল করেন না। এমনি মঙ্গল ন্যাচারাল ম্যালেফিক বা বলতে পারেন মানে খারাপ ফল দেন জেনারেলি। তো ফলে কি হচ্ছে, এরা গিয়েই, এবং মঙ্গল আরেকটা ব্যাপার, মঙ্গল হচ্ছেন ভাতৃকারক। তো যেহেতু মঙ্গল ভাতৃকারক এবং ন্যাচারাল ম্যালেফিক, তো উনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া। ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া হবে এবং এই ভদ্রলোক বা জাতক বা জাতিকা অবশ্যই চেষ্টা করবে যে পুরো সম্পত্তিটা যেন সে নিজের দখলে রাখতে পারে, এবং এটা নিয়ে স্বাভাবিকভাবে ভাইদের সঙ্গে ঝগড়া হবেই। এটা কিন্তু খুব একটা ভালো প্লেসমেন্ট বলে আমি মনে করি না, ঠিক আছে। 2 নাম্বার যে প্লেসমেন্ট অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল চলে যাচ্ছেন স্যাজিটেরিয়াস বা ধনুতে। কিন্তু মঙ্গল যেহেতু স্যাজিটেরিয়াস বা ধনুতে যথেষ্ট কমফর্টেবল বা ভালোভাবে থাকেন, তো সেক্ষেত্রে ভাইদের সঙ্গে অত বেশি
তার ঝগড়া লাগছে না, বরং টু সাম এক্সটেন্ট একটা ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছেন মঙ্গল। তো ফিলোসফিক্যাল হয়ে গিয়ে কি হচ্ছে মঙ্গলের, তো মঙ্গল সমস্ত ফ্যামিলির ভালোভাবে খেয়াল রাখে, যেটুকু বেঁচে যায় সেটুকু সে নেয়, তবে তার বেসিক চিন্তাটা কিন্তু পয়সার দিকেই থাকে। কিন্তু তা সত্ত্বেও ফ্যামিলিকে সে প্রথম প্রায়োরিটি দেয়, দ্বিতীয় প্রায়োরিটি পয়সা। মেষের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি পয়সা, দ্বিতীয় প্রায়োরিটি ফ্যামিলি হয়ে যাচ্ছে। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে পুরোপুরি উল্টে যাচ্ছে, যখন বৃশ্চিক লগ্নের মঙ্গল যাচ্ছে হচ্ছে ধনুতে। ঠিক আছে, একটা ব্যাপার হবে, যেহেতু সাধারণত মঙ্গল যেহেতু ষষ্ঠপতি হচ্ছেন, তো ন্যাচারালি রোগ, ঋণ, রিপু তিনজনেই কিন্তু অ্যাক্টিভেট হবে। তো তিনজনে অ্যাক্টিভেট হওয়ার মধ্যে জেনারেলি যেটা ঋণটা একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বেশি ইএমআই এর দিকে একটু না ঝোঁকাটাই ভালো এই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে। এনাদের একটা ঝোঁকার একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে, কিন্তু না ঝোঁকাটাই ভালো। ঠিক আছে, এর পরবর্তীকালে আমরা চলে যাচ্ছি হচ্ছে মার্কারি বা বুধ। বুধের ক্ষেত্রে প্রথম যে লগ্ন সেটা হচ্ছে কন্যা লগ্ন, বা প্রথম হচ্ছেন মিথুন লগ্ন। তো মিথুন লগ্নের অধিপতি বুধ চলে যাচ্ছেন কর্কটে। যেহেতু কর্কটের অধিপতি হচ্ছেন চন্দ্র, তো ন্যাচারালি তার অটোমেটিক একটু এক্ষেত্রে একটু ফ্যামিলির মা হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এরা সবসময় চাইবে যে ফ্যামিলি বেশ সুখে থাক, শান্তিতে থাক, তার জন্য একটু আধটু যদি খরচা করতে হয় তো করব। এক্ষেত্রে মা হাতে ধরে বিজনেস শেখায়, জেনারেলি দেখা যায়। এরা ফ্যামিলি বিজনেসে যাওয়ার চান্স শতকরা বেশিরভাগটাই 99 ধরে নিন। ঠিক আছে, এদের ফ্যামিলি বিজনেসে এরা যাবে। দ্বিতীয় ক্ষেত্রে যখনই দেখা যাচ্ছে যে লগ্নপতি হচ্ছেন কন্যা এবং লগ্নপতি হচ্ছেন বুধ, এবং তিনি কন্যা লগ্নের থেকে চলে যাচ্ছেন হচ্ছে তুলাতে। তো তুলা যেহেতু শুক্র, এবং শুক্রর সাথে বুধের সম্পর্ক যথেষ্ট ভালো, এক্ষেত্রেও এরা যথেষ্ট খরচা করবে ফ্যামিলির জন্য। দুটো জিনিস কিন্তু পরিষ্কার বুঝতে হবে যে ফ্যামিলি এবং পয়সা কোনটা প্রায়োরিটি। কোনো কোনো ক্ষেত্রে ফ্যামিলি প্রায়োরিটি, কোনো কোনো ক্ষেত্রে পয়সা প্রায়োরিটি। এই ক্ষেত্রে হয়ে যাবে ফ্যামিলি প্রায়োরিটি। এরা একটি ইমোশনালও হয় ফ্যামিলির জন্যে, কিন্তু এরা সবসময় চেষ্টা করে যে ফ্যামিলিকে হ্যাপি, এরা এই ক্ষেত্রেও ফ্যামিলিকে হ্যাপি রাখার চেষ্টা করে। এবং এরা শুধুমাত্র যে ফ্যামিলি বিজনেসে ঢুকবে তা কিন্তু না, এরা ভালো লয়ার হতে পারে, ভালো স্পোক্স পারসন হতে পারে এসব ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি শুক্রর ক্ষেত্রে। শুক্রর ক্ষেত্রেও দুটি সাইন শুক্রর, একটি হচ্ছে বৃষ, একটি হচ্ছে তুলা। যখন বৃষতে থাকছেন শুক্র, বৃষ লগ্ন থেকে শুক্র চলে যাচ্ছেন হচ্ছে মিথুনে। তো মিথুনে গিয়ে শুক্র অত্যন্ত কমফোর্টেবল ফিল করছেন। তো শুক্র কমফোর্টেবল ফিল করেন, এবং এক্ষেত্রে ফ্যামিলি বিজনেসটা প্রায়োরিটি অবশ্যই, এবং ফ্যামিলি হ্যাপিনেসটা প্রায়োরিটি। এরা ফ্যামিলির জন্যে নিবেদিত প্রাণ। ঠিক আছে, কিন্তু শুক্র জেনারেলি স্ত্রীকে রিপ্রেজেন্ট করেন। তো পয়সা যা আসবে বেশিরভাগটাই বিয়ের পরে আসবে, বিয়ের আগে কিন্তু সেভাবে পয়সা আসবে না। এবং এদের একটা জিনিস মনে রাখতে হবে, এই হুকআপ বা নানা রকম প্রেম করে কোনোভাবেই শুক্রকে খারাপ করা যাবে না। শুক্র যদি খারাপ হয়ে যান তো অটোমেটিক কিছু করা যাবে না। ঠিক আছে, পয়সা আসবে না। ঠিক আছে, আর যখনই লিব্রার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, লিব্রার ক্ষেত্রে শুক্র চলে যাচ্ছেন স্করপিওতে। স্করপিওতে যখনই উনি যাচ্ছেন বা বৃশ্চিক রাশিতে, তখন একটা বাবা কিংবা দাদা এদের যে সমস্ত পয়সা ইনহেরিটেন্স বা পূর্ব থেকে যে পয়সা আসার কথা, সেটার একটা সম্ভাবনা থেকে যাবে। এবং যে কোনো জিনিস এদের ফ্যামিলিতে একটা হঠাৎ করে ঘটে, এর একটা লাভ অ্যাফেয়ার থাকারও কিছুটা চান্স থেকে যায়। সবসময় যে লাভ অ্যাফেয়ার বলতে শারীরিক লাভ অ্যাফেয়ার তা কিন্তু নয়, অনেক সময় মানসিক লাভ অ্যাফেয়ারও হয়, কিন্তু সেই ক্ষেত্রে জিনিসটা অন্য কেউই টের পাবে না।
এবং এদের ফ্যামিলির একটা সিক্রেট ইনকামও থাকে। ঠিক আছে, এরপরে আসছি আমরা বৃহস্পতিতে, সব থেকে শুভ গ্রহ। বৃহস্পতির দুটি সাইন, একটি হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনু, এবং দ্বিতীয় সাইন হচ্ছে পাইসেস বা মীন। কিন্তু স্যাজিটেরিয়াস বা ধনুতে যখনই সেকেন্ড হাউসে বৃহস্পতি যাচ্ছেন, যদি 0 থেকে 15 ডিগ্রির মধ্যে উনি হন, তো 0 থেকে 15 ডিগ্রির মধ্যে হওয়ার সাথে সাথে উনি চলে যাচ্ছেন ডেবিলেশন পয়েন্টে বা নিচস্থ হয়ে যাচ্ছেন। নিচস্থ হয়ে গেলেই এরা পয়সা ইনকাম করবে কিন্তু রাখতে পারবে না। সেকেন্ড হাউস মেন হচ্ছে পয়সা জমানোর ঘর, ইনকামের ঘর কিন্তু সেকেন্ড হাউস নয়। তো যেহেতু ইনকাম যতই হোক এদের পয়সা এরা কিছুতেই রাখতে পারবে না। এবং যেহেতু এক্ষেত্রে তার একটা 4th হাউস হয়ে যাচ্ছে মা, ঠিক আছে, সেই জন্য মা রিলেটেড কেসে কিন্তু এদের অনেকটাই পয়সা বেরিয়ে যাবে। ঠিক আছে, এরা কোনোভাবেই সারা জীবন চেষ্টা করে যাবে কিন্তু পয়সা এদের হাতে থাকবে না। ঠিক আছে, যখনই ধনু থেকে বৃহস্পতি চলে যাচ্ছেন ক্যাপ্রিকন বা মকরে। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে মিন। মিনে উনি কিন্তু চলে যাচ্ছেন হচ্ছে মেষে, কিন্তু মেষে উনি অনেকটাই কমফোর্টেবল। মেষে অনেকটা কমফোর্টেবল হওয়ার জন্যে সেক্ষেত্রে কিন্তু এতটা বাজে হবে না, এবং বৃহস্পতি যথেষ্ট পয়সা এক্ষেত্রে দেন। ঠিক আছে, আর মেষে বৃহস্পতি ফ্যামিলির দিকেও যথেষ্ট খেয়াল রাখেন, ফ্যামিলিকে খুশি করার জন্য চেষ্টা করে এরা। ঠিক আছে, এরপরে আসছে শনি। শনির যে কোনো একটা স্বভাব হচ্ছে শনি যে কোনো জিনিসকে একটু চেপে দেন। মানে শনির সামনে যাই আসবে, শনি যেখানে বসবেন শনি সেই জায়গাটাকে চেপে দেবেন। ফলে এরা ছোটোবেলা থেকে একটা চরম দারিদ্র এরা দেখতে পায়। ছোটোবেলা থেকে চরম দারিদ্র বলতে চরম দারিদ্র। ফলে এরা জন্মগতভাবে কৃপণ হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া হয়তো 40-এর পরে এদের কিছুটা অবস্থার উন্নতি হয় যখন এরা শনিকে বুঝতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুব সুবিধে হয় না। এটা আমি ক্যাপ্রিকনের ক্ষেত্রে বললাম। এটা যখন আপনার হবে অ্যাকুয়ারিয়াস হবে, হয়তো একটু ভালো হবে, কিন্তু খুব ভালো কিছু হবে না। শনিই হন। ঠিক আছে, ওকে, হয়ে গেল আজকে এই পর্যন্তই।